উনি একজন বলেছেন যে আমি আজকে আব্দুল কাদের কথা উনি বলেছেন, আমি আব্দুল কাদের কথার রেফারেন্স ধরে বলি। আপনার সারাদিন রাত বিএনপিকে গালাগালি করবে, সালাউদ্দিন আহমেদকে ধরে গালাগালি করবে, মির্জা ফখরুলকে গালাগালি করবে রাতে ওনাদের বাসায়, ওনাদের রেফারেন্স অনুযায়ী। এতদিন এগুলো আমরা টিভি মিডিয়া নিউজে দেখতাম। যখন নিউজে রেফারেন্স ধরে আমরা কথা বলতাম তখন এনসিপির বক্তারা বলতো যে আমরা নাকি বা মিডিয়া নাকি গাজাগরি কথাবার্তা বলে। তো এক্ষেত্রে আমি একটু বিএনপিকে বলবো, এখানে বিএনপির একজন নেতা অনলাইনে আছেন, যিনি নমিনেশন পেয়েছেন, ওনাকে আমি অভিনন্দন জানাই। আমি আশা করি তিনি সংসদ সদস্য হয়ে তিনি ক্যাবিনেটও যাবেন। আমি একটা কথা স্পষ্ট বার্তা দিতে চাই যে এই যে সিট নেগোসিয়েশন খেলা, এগুলো আসলে কার্যকর হবে না। আপনি 6টা, আমরা 20টা সিটের কথা শুনলাম, 6টা শুনি, 4টা শুনি, 9টা শুনি, যতগুলোই শুনি বিএনপি যদি নেগোসিয়েশন করে সিট ছাড়ে ওগুলোতে জামাত জিতে যাবে, জামাতের সাথে নেগোসিয়েশন করে যদি সিট ছাড়ে ওগুলো বিএনপি জিতে যাবে। আর বিএনপি যদি স্বতন্ত্র প্রার্থী দমাতে না পারে, স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী জিতবে। ঠিক আছে, ওকে। এবার তলে কি হচ্ছে, তলে আসলে নেগোসিয়েশন হচ্ছে, কিন্তু মূল কথা হচ্ছে ইলেকশন হচ্ছে না। তাহলে সেই নেগোসিয়েশনের একটা পরিস্থিতি বা প্রাসঙ্গিকতা তৈরি করার জন্য কি জ্বালাও পোড়াও? সবই অংশ, সব গ্র্যান্ড ডিজাইনের অংশ। স্টিভেন হকিং এর সে গ্র্যান্ড ডিজাইনের অংশ। আমি একটু বলি আপনাকে। ধরুন উনি একটা কথা বলেছেন মির্জা ফখরুলের বক্তব্যটা নিয়ে, এটা অলরেডি সায়ন্ত ভাই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, আমি একটু কোট করি একটু। সেটা হচ্ছে ধরুন বিএনপি বা বিএনপির টপ লিডার অনেক নেতাই অনেক অসংলগ্ন বক্তব্য দিয়েছেন, আমরা এগুলো প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়েছি। কিন্তু বিএনপির একটা মেজর জিনিস হচ্ছে কি, বিএনপি একটা নতুন বন্দোবস্ত রাজনীতি শেখাচ্ছে আমাদেরকে। এটা বেগম খালেদা জিয়ার কথা বলতে পারেন, জনাব তারেক রহমানের কথা বলতে পারেন, বিএনপি অনেক সিনিয়র লিডারদের কাছ থেকে। সেটা হচ্ছে দেখুন অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি বেগম খালেদা জিয়া এবং আপনার তারেক রহমান কি প্রতিপক্ষকে কুরুচিপূর্ণ কোনো কথা বলেছে, কাউকে আঘাত করে কথা বলেছে? কাউরে কোনো বলা নেই। ইভেন শেখ হাসিনাকে নিয়ে কথা বলা নেই। অথচ যে শেখ হাসিনা বিসমিল্লাহ বলার আগে বলতো যে জিয়াউর রহমান পাকিস্তানের দোসর, পাকিস্তানি স্পাই, দেশদ্রোহী, রাজাকার, তাই না? এখন আমাদের নতুন একটা সংস্কৃতি আমাদের তৈরি হয়েছে যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ সহমর্মিতা জিনিসটা, এটা আমরা ওনাদের কাছে শিখতেছি। আরেকটা বিষয় হচ্ছে মির্জা ফখরুল, আজকে আমি পুরো বক্তব্যটা আমি পুরো লাইভ শুনেছি। উনি বলেছেন যে ওনাদের যে গায়েবী মামলাগুলো দেওয়া হতো, ওনাকে মলার গাড়ির মামলা দেওয়া হয়েছে ভাঙার, মানে মলার গাড়ি ভাঙার। ইভেন জাফরুল্লাহ চৌধুরীকে মাছ চুরি মামলা দেওয়া হয়েছে, বেনেডিক্ট চুরি মামলা দেওয়া হয়েছে। তো এটাকে উনি ইঙ্গিত করা হয়েছে। কারণ হচ্ছে কি, আওয়ামী লীগ সাপোর্ট করা দোষ না, সাপোর্টার তো নির্দোষ, ইনোসেন্ট। সাপোর্টার তো যে কোনো সাপোর্টার তো ভাসমান, আজকে আমাকে সাপোর্ট করতে পারে, কালকে শিবিরকে সাপোর্ট করতে পারে, পরশু এনসিপি, তারপর বিএনপি, বাম না। কিন্তু অভিযোগটা হলো যে আওয়ামী লীগের, যেটা ভাই বললেন এবং আমাদের শান্ত ভাই, যে আওয়ামী লীগের ভোটারদের নানা দল নানাভাবে খুশি করার চেষ্টা করছে। আসতেছি, এখন আওয়ামী লীগের ভোটার, ছাত্রলীগের ভোটার, এটা তো আমরা ছাত্র সংসদে আমরা দেখেছি কার বাক্সটা পড়েছে। আর একটা কথা আপনাকে বলি, ধরুন এই যে 13 তারিখে যে আওয়ামী লীগ যে ঘোষণাটা কার বাক্সে পড়েছে এটা আপনি নিশ্চিত হয়ে কিভাবে বলছেন? এটা এককভাবে যখন চলে যায় তখন ভোট কাস্টিং দেখতে বোঝা যায় ওগুলা, তাই না? আপনি ভোট কাস্টিং হঠাৎ রাতারাতি সব বাংলাদেশে সব ইসলামী ধারণা হয়ে গেছে, সব রেভলিউশনের হয়ে গেছে, সব মানে আপনার ইরানি ধারণা হয়ে গেছে। এটা তো না, শিক্ষার্থী বা জনগণ যদি কোনো আমি সে সমর্থন করি, এটা তো গণতন্ত্র, আমাদের এটাকে মেনে নিতে, আমাদের মেনে নিলাম। এখন ধরুন 13 তারিখ যে আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো দিছে, কর্মসূচিটা আগে কে দিছে? 13 তারিখে কর্মসূচি আগে হয়েছে না 11 তারিখ কর্মসূচি আগে হয়েছে? 13 তারিখে কর্মসূচি আওয়ামী লীগ অনেক আগে দিয়েছে। কারণ কি জানেন? 13 তারিখ হাসিনার রায়টা কবে হবে সে ডেটটা ঘোষণা হবে, রায় না, ডেটটা কবে হবে সেটা ঘোষণা হবে। 11 তারিখে ঢাকার চেহারা পাল্টে দিবে, এটা বলেছে কে? জামাত নেতা। তার মানে এটা তো আওয়ামী লীগকে আরো প্রলুব্ধ করা, যে আসো এখন দেখেন প্রলুব্ধ করতেছে, দেখো আমরা কিন্তু মাঠ গরম করতেছি, তোমরাও আসো। এখন দেখুন বাংলাদেশে যে আওয়ামী লীগ যে কিছু করে ফেলবে না আমি মনে করি না, কারণ যে দলের নেতা নাই, সব পলাতক, ইমাম পর্যন্ত পলাতক, তারা মেসাকা কিছু করে ফেলবে না। সে যদি কাউকে দিয়ে করায় তাহলে কি হবে? আমি সেটা বলতেছি, কাউকে দিয়ে করায়। এখন হচ্ছে কি, আমি পয়েন্টে আসতেছি, আপনি আমাকে বলতে দেন। সে কাউকে দিয়ে করা, বাংলাদেশে ঢাকা শহরে ভাসমান অনেকে আপনি রাস্তাঘাটে দেখবেন ডান্ডি খায়, ডান্ডি বলে অনেক ডান্ডি খায়। এখন এদেরকে যদি আপনি 2000 টাকা দিয়ে আসেন, যে কারো খুন করে ফেলতে পারবে। সুতরাং বাসে আগুন লাগানো, ককটেল ফুটানো, এগুলো কোনো নিত্যনৈমিত্তিক ঘটনা। কিছুক্ষণ আগে আমি নিউজে দেখলাম মগবাজারে জামাতের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, হলি ফ্যামিলি রোড বন্ধ। আমি আস্তে আস্তে নিউজটা দেখলাম। তো এখন দেখুন এগুলা কোন দিকে যায়। আমি একটা সরলীকরণ আপনাকে করি। আমরা এখানে 5 জন আছি, ক্যামেরাম্যান 5 জন আছে, 10 জন। 10 জনের মধ্যে দেখেন 2টা গ্রুপ, কি জানেন? আর কোনো গ্রুপ নেই। একটা গ্রুপ হচ্ছে কি ইলেকশনের পক্ষে, ইলেকশনের বিপক্ষে। যে ইলেকশনের পক্ষে, জি সে শোনেন, সে ইলেকশনের পক্ষে, সে গণতন্ত্রের পক্ষে। যে ইলেকশন চায় না, আমি শেষ করি, আমি 10 শেষ করি। যে ইলেকশন চায় না সে নাশকতা চায় অথবা আন্দোলন চায়। এখন নাশকতা এবং আন্দোলন দুটো সম্পূরক, কারণ হচ্ছে ইলেকশন পিছাতে চায়। ইলেকশন হবে কিনা আমরা জানি না, কিন্তু ইলেকশন যে ফেব্রুয়ারিতে আমরা সরকার নৈতিকভাবে ডিসিশন নিয়েছে সেটাকে পিছাতে চায়। এখন এটা সরকার প্রতিবারই সরকার বলছে যে সরকারের প্রেস সচিব প্রতিবারই বলছে ফেব্রুয়ারির প্রথম আমরা এটাতে আস্থা রাখছি। কিন্তু সেই জায়গাতে আপনারা বারবার সংখ্যাটা দেখছেন কেন? আমরা আস্থা রাখছি কারণ হচ্ছে কি, আপনি দেখেন এখন আওয়ামী লীগের প্রোগ্রাম, এখন আপনি এই সরকার তো আমার আপনার সরকার, এখন এই সরকার তো একটা দুর্বলতম সরকার। এই সরকারকে আপনি আন্দোলন করে কি করবেন? আপনি ঐক্যমত কমিশনগুলো কিছু করতে পারেন, এখন সরকারকে চাপ প্রয়োগ করেন। আমি চাই না যে সরকার মানে বায়াস হয়ে কারো উপর দায় চাপিয়ে দেয়, কারণ এগুলো সব পলিটিক্যাল সমস্যা, এগুলো নট ব্যুরোক্রেটিক সমস্যা। পলিটিক্যাল সমস্যা পলিটিক্যাল টেবিলে আলোচনা হবে। 8 মাস ধরে আপনি আলোচনা করতে পারেন, এখন আন্দোলন করে আপনি কি উদ্ধার করবেন? আন্দোলন করে আপনি উদ্ধার করতে যাচ্ছেন কি? আপনি এই ইলেকশনকে আনস্টেবল করতে চাচ্ছেন।